বৃষ্টির নাড়ি ছিঁড়ে গেছে আমাদের রামপালের, হয়তোবা এই জন্যই বৃষ্টি থামছে না। কী রে ভাই, কয়েকদিন থেকে এই বৃষ্টি হচ্ছে তো হচ্ছে, থামার কোনো নামগন্ধই নেই। কিন্তু তা যাক, এদিকে আমার বাপের পুকুরটা কিন্তু একদম ডুবো ডুবো অবস্থা। মনে হচ্ছে একদমই পুকুরের মাছ যে কোনো মুহূর্তে বাইরে বের হয়ে যাবে। যাই হোক, তাতেও আমার কোনো সমস্যা নাই। আমার সমস্যা হলো গিয়ে পানি যেহেতু উঠেছে, তাহলে এবার বৃষ্টিটা একটু থামুক। মানে এইটা যদি থামে তাহলে হচ্ছে গিয়ে আমি একটু মাছটা মারতে পারবো। এই জন্য মাছ কখন ধরতে পারবো সেই চিন্তায় আছি আমি। বাপের পুকুর যাই যাক, তাতে আমার কিছু যায় আসে না। ভাই, এইটা যদি আমার বাপ শুনে, বাপের কান পর্যন্ত যদি যায়, বিশ্বাস করেন আমার উষ্টা মেরে নেটওয়ার্কের বাইরে ফেলাই দিবে। সেটাও না হয় মেনে নিলাম, নেটওয়ার্কের বাইরে ফেলাই ফেলুক, তাতে কোনো সমস্যা নেই। আমারে তার আগে মাছ কয়টা মারতে দিলেই হইছে। এত পানি চার সাইডে দেখে আমার তো আজকে একদম লোভ সামলাইতে পারতেছি না। মনে হচ্ছে ছোটবেলায় একদম ফিরে গিয়েছি আমি। কিন্তু ওই তো কথায় আছে না যে বেশি হাসলে কান্না করতে হয়, তা আমার অবস্থা হয়েছে তাই। এতক্ষণ বেশি বেশি হাসছি, এই জন্য দেখেন এখানে পড়ে গিয়ে তাও শয়তানি কমতেছে না। আমি তো এখানে সবাইরে ডাকতেছিলাম পড়ে গিয়ে যে আমি একা কেন ভিজবো, তোরাও আয়। আর ওই সাইডে তো আম্মু পুরো গাল শুরু করছিল আমারে, তাড়াতাড়ি উঠ, বৃষ্টিতে ভিজলে জ্বর হবে, আর জ্বর হলে তো কলেজ যাইতে পারবি না, কোনো কাজই করতে পারবি না, তাড়াতাড়ি উঠ। কিন্তু কে শোনে কার কথা? আমি তো যেটা মাথায় একবার নিছি আমি তো সেটা করবই। এটা আমার ছোটবেলা থেকেই অভ্যাস। সেটা আমার মা ভালোভাবেই জানে যে মেয়ে কোনো কথাই শুনে না, সে যেটা করবে ওটাই আসল। বৃষ্টিতে তো আজকে ইচ্ছামতো ভিজছি, কিন্তু সাথে আবার অনেকক্ষণ কিন্তু পুকুরেও ছিলাম। পুকুরেও কিন্তু অনেকক্ষণ ভিজছিলাম। কি জানি আজকে কপালে কি আছে।